আর আপনি পেটের মধ্যে মায়ের এসেছিলাম, তখন আমার মা আর আপনার মা বমি করতে শুরু করলো, ওয়া করে বমি করতে শুরু করলো। বমি যখন করতে শুরু করলো, দিনের বেলা ভালো করে খেতে পারলো না। আল্লাহর নবী বলেন, আল্লাহর হাবিব বলেন, কোন মা যদি তার বাচ্চা পেটে রাখার সময় যদি দিনের বেলা খেতে না পারে, বমি যদি করে, যদি খেতে না পারে, আমি আল্লাহর নবী বলছি, আমি তার আমল নামায় একটি রোজার নফল রোজার সওয়াব লিখে দিলাম। শুধু তাই নয়, আল্লাহ নবী আরো বলেন, বাচ্চা যখন পেটের মধ্যে আসে, আসার পরে যখন লাথি মারে, পা দিয়ে, হাঁটু দিয়ে, মাথা দিয়ে, মুখ দিয়ে, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যখন গোতা মারে, লাথি মারে, মা তো ছটফট করতে থাকে, রাতের বেলা ঘুমাতে পারে না, এদিকে একবার ওদিকে একবার, এদিকে পাশ খেলে আবার গোতা মারে, আবার উঠে বসে, কখনো দাঁড়িয়ে যায়, কখনো ছটফট করে, যখন লাথি মারে, গোতা মারে, রাতের বেলা আমার আপনার জনম দুঃখিনী মা ঘুমাতে পারে না। মা যখন ঘুমাতে নাই পারে, আল্লাহর নবী তখন সেই মার সম্পর্কে বলে, ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার মায়েরা, কান খাড়া করে শুনে রাখুন, যে মা সন্তান পেটে রাখার কারণে রাতের বেলা ঘুমাতে পারে না, আমি রাসূল বলছি, তাহাজ্জুদের নামাজ পড়লে যে সওয়াব হয়, আল্লাহ রাব্বুল আলামিন আপন কুদরতে, আপন রহমতে তার আমল নামায় তাহাজ্জুদ নামাজের সওয়াব লিখে দেবেন। কিসের সওয়াব দেবে? তাহাজ্জুদের। আরে পুরুষ, তুমি কি বুঝবে? তোমার মা কি কষ্ট করেছে তুমি বুঝবে না। তোমার যখন বিয়ে হবে, তোমার স্ত্রী যখন চোখের সামনে ওই উফ আহ করবে, তোমার প্রিয়তমা যখন তোমার সন্তান পেটে রেখে উফ আহ করবে, তখন তুমি হাড়ে হাড়ে টের পাবে। আমি পুরুষকে বলতে চাই, একটা বাচ্চার ওজন হয় 1.5 কেজি, 2 কেজি, 3 কেজি, 4 কেজি পর্যন্ত ওজন হয়, আরো বেশি হতে পারে। আমি আপনাকে বলবো, আপনি 10 মাস 10 দিন আপনার স্ত্রী যেমন, আপনার মা যেমন, আপনার মেয়ে যেমন বাচ্চা পেটে রাখি, আপনাকে ওই বাচ্চা পেটে রাখতে বলছি না। আপনি 2 কেজি ওজনে একটা তরমুজ পেটে করে নিয়ে ঘোরেন দেখি, 2 কেজি ওজনের তরমুজটা পেটে করে নিয়ে ঘোরেন দেখি। একটা মা 10 মাস 10 দিন আমাকে আপনাকে, একটা জীবিত মানুষ, জীবিত মানুষের মধ্যে আরেকটা জীবিত মানুষ, সে হাঁটতেও পারে না, ছুটতেও পারে না, বলতেও পারে না, খেতেও পারে না, ঘুমাতেও পারে না, কষ্ট করে আমাকে পেটে রাখলো, আপনাকে পেটে রাখলো। আল্লাহর নবী বলেন, আল্লাহর হাবিব বলেন, যে মা ওই সন্তানকে পেটে রাখলো, আল্লাহ রাব্বুল আমিন তার জন্য পেটে রাখার কারণে আল্লাহ তার মায়ের ব্যাপারে আরো একটা হক বেশি দিয়ে দিলেন। এই জন্য এই আয়াতের তাফসিরে আল্লাহর নবী বলেছেন, প্রথম খিদমত পাওয়ার যোগ্য হলো তোমার মা। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথম নম্বরে কি? মা পেটে রাখার কারণে, 10 মাস 10 দিন পেটে রাখার কারণে এই মায়ের অধিকার 1 গুণ বাড়ানো হলো। এটা আমার প্রথম নম্বর ভাউচার। ছেলেকে বলছি, এটা আমার প্রথম নম্বর ভাউচার। এই ভাউচার, এই 10 মাস 10 দিন আমি যে পেটে রাখলাম, এর কারণে তুমি আমাকে কত টাকা দেবে বলো। দ্বিতীয় নম্বর ভাউচার, আল্লাহ রাব্বুল আমিন বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। হামলুন মানে পেটে রাখা, ফিসালুন মানে দুধ পান করা। আল্লাহ রাব্বুল আমিন আবার অপর জায়গায় বলেছেন, আল্লাহ রাব্বুল আমিন অপর জায়গায় বলেছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়াসাইনাল ইনসান, আমি পৃথিবীর সকল মানব মণ্ডলীকে হুকুম দিয়েছি। মানব মণ্ডলী, ইনসান শব্দের আগে আলিফ লাম এসেছে। আলিফ লাম শব্দের অর্থ হচ্ছে আলিফ লাম ইস্তিগরাকি। পৃথিবীর সব মানব মণ্ডলীকে অ্যাঙ্গেল করে বলেছেন, চাই সে হিন্দু হোক, চাই সে খ্রিস্টান হোক, চাই সে মুসলমান হোক, চাই সে বৌদ্ধ হোক, চাই সে পাদ্রী হোক, চাই সে ইহুদি হোক, চাই সে নাসারা হোক, পৃথিবীর এনিহাউ যে কোনো ব্যক্তি হোক না কেন, আল্লাহ রাব্বুল আমিন সকল মানব মণ্ডলীকে ইঙ্গিত করে বলেছে, আমি সকল মানুষকে কি করেছি? হুকুম জারি করেছি। ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি ইহসানা, তার মায়ের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করতে বলেছি। হামালাতুহু উম্মুহু, তার মা তার পেটে ধারণ করেছে। 1 নম্বর পয়েন্ট। ওয়াহনান আলা ওয়াহনিন, ক্লান্তির পরে ক্লান্তি, শ্রান্তির পরে শ্রান্তি। আর ওয়া ফিসালুহু ফি আমাইন, তাকে 2 বছর দুধ পান করিয়েছে। ক বছর দুধ পান করিয়েছে? 2 বছর। 2 বছর দুধ পান করালো। একটা মা তার সন্তানকে পেটে রাখলো, রাখার পরে এইবারে তাকে কি করলো? তাকে হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, তাকে পেটে রাখলো, কষ্টের পরে কষ্ট, ক্লান্তির পরে ক্লান্তি, শ্রান্তির পরে শ্রান্তি, পেটে রাখার পরে এবার প্রসব হবে।
কি হবে? প্রসব হবে। 1 নম্বর পয়েন্ট হলো পেটে রাখা। 2 নম্বর পয়েন্ট হচ্ছে প্রসব করা। একটা মা যখন তার বাচ্চার পেটের মধ্যে পেটের ব্যথা শুরু হয়ে যায়, বিজ্ঞান প্রমাণ করেছে, বিজ্ঞান প্রমাণ দিয়েছে একটা মা তার বাচ্চা প্রসব করতে 57 ডিগ্রি ব্যথা অনুভব করে। কিন্তু কোনো সাধারণ শক্তিশালী ব্যক্তিকে যদি 46 ডিগ্রি ব্যথা অনুভব করানো হয় তাহলে সে বেহুশ হয়ে যাবে। আর মায়ের প্রসব যন্ত্রণা যখন আসে তখন 57 ডিগ্রি ব্যথা হয়। আল্লাহর নবী বলেছেন এই যে মা পেটের ব্যথা নেয় এর জন্য 1 নম্বরে পেটে রাখার কারণে আল্লাহ রাব্বুল আমিন একটা বাড়িয়েছেন, আর বাচ্চা প্রসব করানোর কারণে 2 নম্বর অধিকার বাড়ালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাচ্চা প্রসব করা কি খুব সহজ ব্যাপার নাকি? 57 ডিগ্রি একটা মা যখন বাচ্চা প্রসব করে 57 ডিগ্রি ব্যথা অনুভব করে। ওই ব্যথা যদি 12টি যুবকের মধ্যে ভাগ করা হয় 12টি যুবক বেহুশ হয়ে যাবে। সে কি আর সাধারণ ব্যথা নাকি? এ সেই জানে যে মা হয়েছে, এই ব্যথা সে বোঝে যে মাতৃত্ব অর্জন করেছে, যে মায়ের মতো সৌভাগ্য অর্জন করেছে। সম্মানিত ভাইরা আমার, বর্তমান সময়ে বিজ্ঞানের যুগ, এই যুগে আবার বাচ্চা নরমালে প্রসব হয় না, আবার 2টি পয়েন্ট দাঁড়িয়ে যাবে। 1 নম্বর হচ্ছে নরমালে প্রসব করা, 2 নম্বর হচ্ছে সিজার করা, ওপেন পেট কেটে দেওয়া। আল্লাহর নবী বলছেন ও দুনিয়ার মানুষ 2 নম্বর অধিকার এই জন্য দিয়েছি, তোমার মা তোমাকে যখন প্রসব করছিল তখন ব্যথা তো অনুভব করলো, আর তোমার প্রসব করার সময় যদি নরমাল প্রসব করে 1 বালতি রক্তক্ষরণ করেছিল, 1 বালতি রক্তক্ষরণ করে তোমার চাঁদ মুখ দেখার জন্য তোমার মা বাচ্চা প্রসব করলো। তোমাকে পৃথিবীতে আনার জন্য, সে মাতৃত্ব অর্জন করার জন্য তার সুন্দর চেহারাটাই খারাপ করে দিল, তার সুন্দর চেহারা, সুন্দর মন মস্তিষ্ক, সুন্দর চেহারাটাই খারাপ করলো তোমার জন্য। তোমাকে যখন পৃথিবীতে আনলো, আনার পরে 1 বালতি রক্ত ক্ষরণ করলো। আল্লাহর নবী বলেন, আল্লাহর হাবিব বলেন, যেমন একজন ব্যক্তি শহীদ হয়ে গলা কেটে বালতি বালতি রক্ত ক্ষরণ করে শহীদের মর্যাদা পায়, আল্লাহর নবী বলেন কোন মা যদি তার বাচ্চা প্রসব করার সময় বাচ্চা প্রসব করতে করতে যদি মারা যায়, আমি রাসূল বলছি তার আমলনামায় শহীদের মর্যাদা লেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কার মর্যাদা? শহীদের মর্যাদা লেখা হবে। 1 বালতি রক্তক্ষরণ করে আমাকে আপনাকে কি করলো? বাচ্চা প্রসব করলো। শুধু তাই নয়, এক ডাক্তার বাবু এক পেশেন্টকে জিজ্ঞাসা করলো, আসন্ন প্রসবা, বাচ্চা প্রসব হবে ভাব। এমন সময় ডাক্তার বাবু এসে জিজ্ঞাসা করলো, মা তোমাকে একটা আমি নিউজ দিতে চাই, খবর দিতে চাই। মা তখন অবাক হয়ে চক্ষু বিস্ফোরিত হয়ে গেল। মা তখন চিৎকার করে বলল, ডাক্তার বাবু বলুন কি ব্যাপারটা বলুন। সঙ্গে সঙ্গে ডাক্তার বাবু বললেন, হয় রোগী বাঁচবে নয় বাচ্চা বাঁচবে, হয় রোগী বাঁচবে নয় বাচ্চা বাঁচবে। রোগী যদি বেঁচে যায় বাচ্চা মারা যাবে, আর বাচ্চা যদি মারা যায় রোগী বেঁচে যাবে, কোনটা চাও? সঙ্গে সঙ্গে পৃথিবীর সবচেয়ে দয়াবতী মা, পৃথিবীর সবচেয়ে ত্যাগী মা, পৃথিবীর সবথেকে সুখ শান্তি বিসর্জন দেয়া মা ডাক্তারকে অকপটে বলে দিল, আমি আমার সোনার চাঁদকে পৃথিবীতে রেখে আমি নিজেই পৃথিবী থেকে বিদায় নিতে চাই। তার মানে হলো আমার জন্য আপনার জন্য, আপনার মা আমার জন্য আপনার জন্য পৃথিবীতে আসার জন্য নিজের প্রাণটুকু বিসর্জন দিতেও প্রস্তুত ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা আয়াতের ব্যাখ্যা করছি সব। ইহার পরে কি হলো? যদি মা সিজার হয়, ডাক্তার বাবু বলল তোমার এই সন্তান যদি প্রসব করাতে হয়, প্রসব নরমালে হবে না, সিজার করতে হবে। হঠাৎ করে ওটিতে শুইয়ে দিল, অপারেশন থিয়েটারে শুইয়ে দিল। দেওয়ার পরে একটা মা তার বাচ্চার যন্ত্রণা নিয়ে সেই ওটিতে শুয়ে পড়লো। একটা ফুটফুটে চাঁদের মতো সন্তান দেখবে তাই হঠাৎ করে শুয়ে পড়লো। শুয়ে পড়ার পরে পেটের পা থেকে ওপারটা পুরো সুন্দর পেটটাকে ফেলে দিল। ডাক্তার বাবু পেটটাকে ফেলে দিল। দেওয়ার পরে বাচ্চাটাকে তুলে আনলো। বাচ্চাটার মুখ দেখে ওই মা 1 হাত ফাড়াকে কিছু মনে করলো না, তাই বাচ্চার মুখে চুমা দিয়ে বলল, বাবা তুই বেঁচে থাক। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজের পেটটাকে ফেলে দিল। এই যুবক, তোমার মা তোমাকে পৃথিবীতে আনার জন্য, তোমার বড় ভাইয়ের জন্য এপার থেকে ওপার পর্যন্ত নিচে ফেলে দিল। আবার যখন তুমি দ্বিতীয়বার আসলে, এখান থেকে এখান পর্যন্ত তোমার মা ফেলে দিল। যে মা তার সুখ শান্তি বিসর্জন দিয়ে, যে মা তার সব ইচ্ছা প্রত্যাশাকে বিসর্জন দিয়ে, সুখ শান্তি ভালোবাসা বিসর্জন দিয়ে তোমাকে পৃথিবীতে আনার জন্য এতটুকু যার কৃতিত্ব, তার সঙ্গে তুমি খারাপ ব্যবহার করো।
ছি 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 ছি, তোমার মতো ডাক্তার, তোমার মতো মাস্টার, তোমার মতো ব্যারিস্টার, তোমার মতো বুদ্ধিজীবী, তোমার মতো শ্রমজীবী, তোমার মতো হাই এডুকেটেড পারসন পৃথিবী চায় না। তোমার মতো এডুকেটেড পারসনকে ঝাঁটা মেরে পৃথিবীতে বিদায় করার দরকার। সম্মানিত ভাইরা আমার, এইবার আরো একটা তত্ত্ব দেব আমি আপনাকে, আরো একটা তত্ত্ব দেব। আল্লাহ পাক রব্বুল আমিন কোরআন কারীমের মধ্যে বলেছেন, ফি আমাইনি আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক অফিসালুহু ফি আমাইন। তাকে দুধ পান করিয়েছে 2 বছর। ক বছর? 2 বছর ধরে দুধ পান করিয়েছে। বাচ্চা তো প্রথম পেটে রাখলো, একটা অধিকার বাড়ানো হলো। আল্লাহর নবী বাড়ালেন, আল্লাহ বাড়ালেন। 2 নম্বর যখন প্রসব করলো, আরো একটা অধিকার বাড়ালেন। 3 নম্বর যখন বাচ্চাকে পৃথিবীতে আনলো, আনার পরে বুকের রক্ত খাইয়ে, দুধ খাইয়ে এই সন্তানকে মানুষ করলো। বুকের রক্ত খাইয়ে। মা নিজের দেহের দিকে দেখলো না, নিজের বডির দিকে দেখলো না, সুন্দর গ্ল্যামারের দিকে দেখলো না, সুন্দর রঙের দিকে দেখলো না। আমার বাচ্চা প্রসব করে যদি দুধ খাই, আমার বডি ভেঙে যাবে, আমার বডি নষ্ট হয়ে যাবে, লোকে আমার প্রতি আর ক্রাশ খাবে না। বাচ্চার জন্য সব বিসর্জন দিল। আপনি আমেরিকাতে চলে যান, দেখবেন তার সন্তানগুলো যায় পুষ্টিয়ারে, আর কুকুরের বাচ্চাগুলো ওঠে কোলে। তার মানে কি? বাচ্চাগুলোকে দুধ খাওয়ায়, অন্যের দুধ খাওয়ায়, চাই শুকরের দুধ হোক, গরুর দুধ হোক, আর অন্য কোনো দুধ হোক। এই জন্য পাশ্চাত্য সভ্যতার যুবকেরা, তাদের মায়ের প্রতি কোনো ভালোবাসা নাই, কারণ মায়ের বুকের দুধ খায় নাই, তাই তাদের মধ্যে মায়ের প্রতি ভালোবাসা নাই। ওদের মধ্যে পশুত্ব বিরাজ করছে, এই জন্য যে ওরা পৃথিবীতে জন্ম নেওয়ার পরেই পশুর দুধ খেয়ে মানুষ হয়েছে। তাই কথা কি বুঝে আসে? পশুর দুধ খেয়ে মানুষ হয়েছে, তার পশুর টেন্ডেন্সি তো আসবেই। সন্তানের সঙ্গে মায়ের যে আত্মিক সম্পর্ক, সন্তান যদি কোনো শহরে, কোথাও নগরে বিপদে পড়ে, মুসিবতে পড়ে, কষ্টে পড়ে, মার অন্তর জানতে পারে। কারণ কি? মার অন্তর জানতে পারে কারণ কি? এর সঙ্গে ওর একটা নারীর পার্স জোড়া আছে, এর সঙ্গে ওর একটা সম্পর্ক রয়েছে। যেমন একটা ফোনের সঙ্গে আর একটা ফোনের সম্পর্ক, একটা মিডিয়ার সঙ্গে আর একটা মিডিয়ার সম্পর্ক, ইন্টারনেটের সঙ্গে যেমন সম্পর্ক, ঠিক মায়ের সঙ্গে সন্তানের তেমন সম্পর্ক। জোরে বলুন সুবহানাল্লাহ। দুধ খেয়েছে তাই। আল্লাহর নবী বলেন, আল্লাহর হাবিব বলেন, 3 নম্বর অধিকারটাও তোমার মার। আল্লাহ পাক রব্বুল আমিন বললেন, অফিসালুহু ফি আমাইন, মানে 2 মাস তোমার মা দুধ পান করিয়েছে। বিজ্ঞান প্রমাণ করেছে, কয়েক ফোঁটা, 10-15 ফোঁটা রক্ত দিয়ে 1 ফোঁটা দুধ তৈরি হয়। তার মানে আপনি চিন্তা করুন, মা কত ফোঁটা রক্ত দিয়ে, বুকের রক্ত দিয়ে দুধ বানিয়ে আমাকে আপনাকে খাইয়ে মানুষ করেছি। এখন আপনার বাড়ির গাভীর দিকে খেয়াল করুন। গাভী গরু, জার্সি গরু, পাটনাই গরু, শঙ্কর গরু, বিভিন্ন রকমের গরুর দিকে খেয়াল করুন। গরু, আপনার গরুটা ক করে দুধ দেয় দিনে? ক কেজি করে দুধ দেয়? ক কেজি করে দুধ দেয়? খুব বেশি 1 কেজি, 2 কেজি, 3 কেজি করে দুধ দেয়। কদিন দেয়? 1 বছর দেয়? দেয় না। 3 মাস, 4 মাস দুধ দেয়, 5 মাস দুধ দেয়। কিন্তু আমার আপনার মা 2 বছর ধরে আমাকে আপনাকে দুধ পান করিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না ভাই? একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ক বছর ধরে? 2 বছর। এখন একটা বাচ্চা যদি দিনে কমপক্ষে একবারে 250 করে দুধ পান করে, তাহলে দিনে 1 কেজি দুধ পান করে। 1 কেজি যখন দুধ পান করে, এটাকে যদি আমি 2 বছর ধরি, তাহলে 365 দোকানে কত? 3 দোকানে 600, আর 50 100 700, আর ওদিকে 15 কত? 30। তাহলে 730 লিটার দুধ পান করায় একটা মা। 2 বছর ধরে একটা বাচ্চাকে তৈরি করার জন্য, একটা বাচ্চাকে মানুষ করার জন্য 730 লিটার দুধ পান করিয়ে একটা বাচ্চাকে পৃথিবীতে শেল্টার দেয়। সুবহানাল্লাহ। সেই মাকে গালি দাও, স্ত্রীর ভালোবাসা পেয়ে মাকে ভুলে যাও। স্ত্রীর সুশুড়ি দিয়ে আপনি মাকে ঘর থেকে বাহির করে দেন। স্ত্রীর সুশুড়িতে 2 দিনের সাথী পাইয়া মাকে ভুলে গিয়ে মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসো। এই যুবক, তোমার মতো কুলঙ্গার সন্তান পৃথিবী চায় না। তোমার মতো কুলঙ্গার সন্তান পৃথিবীতে থাকার কোনো অধিকার নাই। যে তার মাকে বোঝে না, যে তার মনিবকে চেনে না, যে তার আসল মালিককে চেনে না, যে তার গোড়াকেই বোঝে না, সে আগার ফলের কোনো দরকার নাই। সম্মানিত ভাইরা আমার, এইবার আমার পয়েন্টে আসুন। 2 বছর দুধ পান করায় আল্লাহ রাব্বুল আমিন কোরআন আল কারীমের মধ্যে প্রথমে বলেছেন, অফিসালুহু ফি আমাইন। আমুন মানে বছর, আর আমাইন মানে 2 বছর। 2 বছর ধরে দুধ পান করায়। সূরা লোকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ এটা বলেছেন। আবার অন্য জায়গায় বলেছেন, ওয়াহামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। হামলুন ফিসালুন দুটি একসঙ্গে।
হামলুন ফিসালুন মানে হচ্ছে পেটে রাখলো আর দুধ পান করালো, দুটো মিলিয়ে 2.5 বছর। সালাসুনা শাহরা 2.5 বছর। তাহলে ওই 2 বছর দুধ পান করানো, এই 2.5 বছর থেকে 2 বছর বাদ দেন, কত থাকে? 6 মাস থাকে। তাহলে দুধ পান 6 মাস, দুধ পান নয়, পেটে রাখা 6 মাস আর দুধ পান করানো 2 মাস। আল্লাহ এক জায়গায় বলেছেন 2 বছর দুধ পান করিয়েছে, 2 বছর বাদ। আর এক জায়গায় বলেছেন 2.5 বছর। হামলুহু ফিসালুহু দুটো একসঙ্গে, মানে পেটে রেখেছি আর দুধ পান করিয়েছি, তাহলে 2 বছর বাদ দিলে 6 মাস। তার মানে এখান থেকে বিজ্ঞান প্রমাণ করেছে কোন মা যদি বাচ্চা প্রসব করে কমপক্ষে 6 মাস অতিবাহিত হওয়ার পরে বাচ্চা প্রসব করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক জায়গায় 2.5 বছর, দুটো মিলিয়ে অঙ্ক আর ইংরেজিতে কি পেয়েছে? 70 পেয়েছে। অঙ্ক আর ইংরেজিতে 70, দুটো মিলিয়ে। আরেক জায়গায় বলছে অঙ্কে 50 পেয়েছে। তাহলে অঙ্কটা বাদ দিলে কত থাকে? 30 থাকে নাকি না 20 থাকে? কত থাকে? 20 থাকে। অনুরূপ ভাবে আল্লাহ এক জায়গায় বলেছেন 2 বছর দুধ পান করিয়েছে, 2.5 বছর থেকে 2 বাদ দিলে 6 মাস পড়ে থাকে। হামলুন মানে পেটে রাখে 6 মাস। এইবারে কথা হলো বিজ্ঞান, কথাটা খুব কড়া হবে, কথাটা খুব কড়া হবে। কোন মা যদি 6 মাসের আগে, বিয়ের 6 মাসের আগে যদি কোনো মা সন্তান জন্ম দেয়, তাহলে মনে করতে হবে এটা এর সন্তান নয়, অন্য জায়গায় ডাউনলোড করা। কথা কি বুঝে আসে? অন্য জায়গায় ডাউনলোড করা, হুক মারা। এই যে ভ্যালেন্টাইন ডে চলছে না, বিশ্ব বেহায়া দিবস, বিশ্ব জেনা দিবস, আনুষ্ঠানিক জেনা দিবস, এদিনে বহু অবৈধ সন্তানের জন্ম হবে। হবে কিনা? বিয়ের আগেই কাম সেরে ফেলবে। আমরা তো আমাদের সন্তানকে হেফাজত করতে পারিনি, মেয়েদেরকে হেফাজত করতে পারিনি। দেখো মেলায় গিয়ে দেখো ভিড় ঠেলছে, ইকো পার্কে দেখো, নিকো পার্কে দেখো, সায়েন্স সিটিতে দেখো, মেয়েদের ভিড় আর ছেলেদের ভিড়, যুবক যুবতী। সম্মানিত ভাইরা আমার, এইবার আল্লাহ রাব্বুল আমিন বললেন পৃথিবীর মানব মণ্ডলী শোনো, আল্লাহ রাব্বুল আমিন কোরআন আল কারীমের মধ্যে মা সম্পর্কে 3টে গুরুত্ব আরোপ করেছেন। 1 নম্বর পেটে রাখার কারণে একটা গুরুত্ব বেশি, 2 নম্বর তাকে প্রসব করার কারণে আরেকটা গুরুত্ব বেশি, 3 নম্বর হচ্ছে দুধ পান করানোর জন্য আরেকটা গুরুত্ব বেশি। এই জন্য আল্লাহর নবী, বিশ্ব নবী বলেছেন মায়ের অধিকার 3 গুণ আর বাপের অধিকার 1 গুণ। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা কি ভাই বুঝে আসছে আমার তাফসীর? খুব কঠিন লাগছে নাকি? তাহলে আরেকটু নরম করে বলবো, যদি কঠিন লেগে থাকে আরেকটু নরম করে বলবো ইনশাআল্লাহ। এইবার আসুন, আল্লাহ রাব্বুল আমিন আবার অন্য আয়াতে বলছেন পৃথিবীতে কোন ব্যক্তি সম্পর্কে আল্লাহ এত তাফসীর দেন নাই যত তাফসীর পিতা এবং মাতা সম্পর্কে দিয়েছেন। কোথাও 3টে ব্যাখ্যা দিয়েছেন, কোথাও 5টা ব্যাখ্যা দিয়েছেন, কোথাও 7টা ব্যাখ্যা দিয়েছেন, কোথাও 13টা ব্যাখ্যা দিয়েছেন, আবার কোথাও গিয়ে 17টা ব্যাখ্যা দিয়েছেন। এই মায়ের জন্য আল্লাহ সব চাইতে বেশি ব্যাখ্যা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলেন ওয়াকাদা রাব্বুকা, তোমার প্রতিপালক হুকুম দিচ্ছে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহকে বাদ দিয়ে কারো ইবাদত করা যাবে না। কোন মাজারে মাথা ঠোকা যাবে? সেজদা করা যাবে? কোন পীরের সামনে মাথা ঠোকা যাবে? সেজদা করা যাবে? তার পা চাটা যাবে? যাবে না। আল্লাহ বলছে ইবাদত শুধু আমার জন্য হবে। কার জন্য? তারপরে আল্লাহ নিজের ইবাদতের পরে মায়ের খিদমতের কথা বলছে। আল্লাহর ইবাদত করা ফরজ, মায়ের কথা শোনা ফরজ নয়, মায়ের খিদমত করা ফরজ। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলছেন শোনো অবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা এবং বাপের প্রতি ইহসান করবে। এই যুবক ভাই, তুমি কান খাড়া করে শোনো, তোমার মার প্রতি আল্লাহ কি গুরুত্ব দিচ্ছে, মাকে কতটা শেল্টার দেওয়ার কথা বলছে। আল্লাহ বলছে ইহসানটা কেমন করে করবি, তার ইহসানটা কেমন করে করবি আমি আল্লাহ কোরআনে বলছি, খুব ভালো করে শুনে নেন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন। 1 নম্বর পয়েন্ট, আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, তোর মা আর বাপ যখন বৃদ্ধ হয়ে যাবে, অথবা এদের দুজনের মধ্যে কেউ বৃদ্ধ হয়ে যাবে, অথবা উভয়ই বৃদ্ধ হয়ে যাবে, তোদের সম্পর্কে আমি 5টা কর্মসূচি দিচ্ছি। 5টা কটা? 5টা কর্মসূচি দিচ্ছি। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা
এক নম্বর হচ্ছে ফালা তাকুল লাহুমা উফিন, তাদের সামনে উফ শব্দটি ব্যবহার করবি না। উফ শব্দটি হচ্ছে পৃথিবীতে যত বিরক্তিকর শব্দ আছে, যত দৃষ্টপূর্ণ শব্দ আছে, যত বিরক্তিকর শব্দ আছে, সবচাইতে ছোট্ট শব্দের নাম উফ। আর সর না উফ, আর সর না উফ। উফ শব্দটা সবচেয়ে বিরক্তিকর শব্দ, খুব 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 সহজেই বার হয়ে যায়, খুব সহজেই বার হয়ে যায়। তাই আল্লাহ বলছে পৃথিবীর যুবক, তোমার মা যেন তোমার আচরণে, তোমার কথায় উফ শব্দটি না বলে, এমন কাজ করো না। আর কি এরপরে হচ্ছে তুমি যেন তার সামনে উফ শব্দ বলো না, যাতে তার অন্তরে কষ্ট হয় যে আমার একটা মশারি টাঙিয়ে দিচ্ছে তাই উফ বলছে, আমার একটা পানের বাটা নিয়ে আসছে তাই উফ বলছে, আমাকে একটু পেশাব করার পানি দিচ্ছে, আমাকে একটু গোসলের পানি তুলে দিচ্ছে, উফ বলছে। এই যুবক, তোমাকেই বলছি গো, আল্লাহ প্রথম নম্বরে গুরুত্ব আরোপ করছে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফিন, ফালা তাকুল্লাহুমা উফিন, ফালা তাকুল্লাহুমা উফিন। তাদের সামনে উফ শব্দটি ব্যবহার করবি না অথবা করতে দিবি না। এক নম্বর ওয়ালা তানহারহুমা, অথবা তাদের দেখে ধমক দিবি না, এই বুড়ি ঘর থেকে বেরো, এই বুড়ো ঘর থেকে বেরো, এই বুড়ো তোর এখানে জায়গা নাই, তুই বৃদ্ধাশ্রমে চলে যা, তুই জামাইয়ের বাড়িতে চলে যা, তুই এখান থেকে বার হয়ে যা, ভিক্ষা করতে চলে যা, তোর এখানে কোনো জায়গা হবে না, আমি আমার স্ত্রীকে নিয়ে থাকবো, তুই বুড়ো বুড়ি এখান থেকে বলে না। এমন সন্তান না এদিকে নেই, আমাদের এদিকে ভালোই আছে। ও বাবা, নেই মানে 180 মাইল বেগে চলছে, সব জায়গায় আছে। নেই মানে কি, সব জায়গায় আছে। এরম কুলাঙ্গার সন্তান খুঁজলে প্রতি গ্রামে পাওয়া যায়। ওয়ালা তানহারহুমা, তাদের ধমক দিবি না, এই বুড়োই কাজ কর, ওই বুড়োই কাজ কর। আর বউ এসে বলে তোমার বাপ এই করেছে ওই করেছে, তখন ছেলে বউয়ের কথা শুনে বাপকে মারে, ঘর থেকে বাহির করে দেয়। আহা, বৃদ্ধ বয়সে চোখ থেকে পানি পড়ে, অঝর নয়নি পানি পড়ে। মা এসে মা এসে কাঁদে, বলে হুজুর আমার ছেলের জন্য একটু দোয়া করে দাও, হুজুর আমার ছেলের জন্য একটু দোয়া করে দাও, আমার ছেলে যেন নরম হয়ে যায়, ও এরকম ছিল না। বিয়ের পর থেকে যখন অক্সিজেন বেগম পাশে এসেছে, অক্সিজেন দেওয়ার পরে ফুলে কলা গাছ হয়েছে। কি হয়েছে? ফুলে কলা গাছ হয়েছে রে ভাই। সে মনে করে আই এম হাম তারাপদ, আই এম একজন এমন লিওন, আমি একজন হুনু, আমি আর কাউকে চাই না। কিন্তু তুই যখন ট্যাঁ ট্যাঁ করছিলিস, তোর যখন ভাষা ছিল না, কান্না ছাড়া কোনো গতি ছিল না, তখন তোর মা তোকে বুকে করে নিয়ে তার নিজের বুকের রক্ত খাইয়ে মানুষ করেছে। বিয়াদব। ইহার পরে 3 নম্বর ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলেন ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। ও পৃথিবীর মানব মণ্ডলী, পৃথিবীর মনুষ্য জাতি, কান খাড়া করে শোনো। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তোমার বাপের সঙ্গে আর মায়ের সঙ্গে নরম নরম ভালোবাসাপূর্ণ কথা বলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালোবাসাপূর্ণ কথা বলবে। কথা তোমাকে বলতে হবে না, তুমি অন্তত রহমতের দৃষ্টি ফেলো। চোখটা বেঁকা করো না, ভুরুটা কুঁচকে নিও না, ভুরু কুঞ্চিত করো না, কপালের চামড়াগুলো গুটিয়ে ফেলো না, আর রাগ দেখিও না, তিষ্ঠতা দেখিও না, এটা অন্তত করো না। আল্লাহর নবী আরো একটা অফার দিচ্ছেন। আল্লাহর নবী বলেন, আল্লাহর হাবিব বলেন, কোন যুবক যদি, কোন ছেলে যদি তার বাপের মুখের দিকে, মায়ের মুখের দিকে রহমতের দৃষ্টিতে একবার তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটি মকবুল নফল হজের সওয়াবটা লিখে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, কোন বান্দা যদি, কোন ব্যক্তি যদি, কোন সন্তান যদি তার মায়ের মুখের দিকে 100 বার তাকায়, তাহলে কি তার আমলনামায় 100 নফল হজের সওয়াব হবে? আল্লাহর নবী বললেন, আল্লাহ রহমতের মালিক, আল্লাহ দয়ার সাগর, আল্লাহ তিনি দয়ালু, তিনি বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো, বিশ্ব নবী বলেছেন, কোন যুবক যদি, কোন ছেলে যদি তার বাপের মুখের দিকে অথবা তার মায়ের মুখের দিকে একবার রহমতের দৃষ্টিতে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটা হজের সওয়াব দেন। 100 বার যদি তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল বলেন, 100 নফল হজের সওয়াব তার আমলনামায় লিখে দেন। কটা? 100। এখন বর্তমান নফল হজ করতে গেলে প্রথম হজ করা ফরজ, দ্বিতীয়বার হজ করতে গেলে নফল। এবার আপনি যতবার যাবেন নফল, যাবেন নফল, যাবেন নফল। গেলে 4 লক্ষ টাকা খরচা হবে, ভিসা করতে হবে, তাই কি না? পাসপোর্ট করতে হবে, বিভিন্ন রুবিতে ছুটতে হবে, বিভিন্ন জায়গায় ছুটে আপনাকে পাসপোর্ট বানাতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে। 4 লক্ষ টাকা খরচা করে আপনি হজ করে আসলেন, হজ কবুল হয়েছে কি না হয়েছে সেটা কি আপনি জানেন না? কিন্তু আল্লাহর নবী সিউরিটি দিচ্ছে, গ্যারান্টি দিয়ে বলছে,
কোন যুবক যদি মায়ের মুখের দিকে বাপের মুখের দিকে রহমতের দৃষ্টি দিয়ে তাকায়, 4 লাখ টাকা খরচা করে হজ করে আসতে হবে না। আমি আল্লাহর নবী বলছি তার আমলনামায়, আমি আল্লাহ রাব্বুল আমিন রাসূল বলছি তার আমলনামায় আল্লাহ রাব্বুল আমিন একটি মকবুল হজের সওয়াব লিখে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন থেকে কথা শুনুন। আপনারা তো বহুত ঘটনা শোনেন, বহুত কানে হাত দেওয়া বক্তব্য শোনেন। আজ সমাজের মধ্যে হক কথা বলার লোক কমে গেছে। কথা সব জায়গায় হয়, অকুলু কওলান সাদিদা। আল্লাহ বলছে হক কথা বলো, কিন্তু হক সব জায়গায় হয়। পার্লামেন্টেও কথা হয়, মুখ্যমন্ত্রীর এখানেও কথা হয়, প্রধানমন্ত্রীর ওখানে কথা হয়, বিভিন্ন মিছিলে কথা হয়, বক্তব্যে কথা হয়, কিন্তু হক কথা কম হয়। এই ইয়াসিন সাহেব এসছে, ওনাকে আমি সাধুবাদ জানাই, ওনাকে আমি অন্তর থেকে ভালোবাসি। আমার তো মনে হয় উনি সমাজের একটা ভ্যাকসিন আবিষ্কার করেন। কি করেন? সমাজের জন্য একটা ভ্যাকসিন আবিষ্কার করে দেয়, যে ভ্যাকসিন শুনে সমাজের যুবকেরা, নারীরা মানে তার ভ্যাকসিনে একদম কুপকাত হয়ে যায়। যাই হোক, আল্লাহ রাব্বুল আমিন তার নেক হায়াত দান করুন। আমি অনেক গর্বিত যে আমি ওনার মতো একজন বক্তার সঙ্গে মানে একসঙ্গে মাহফিল করতে পেরেছি। যাই হোক, আল্লাহ রাব্বুল আমিন ওনার সঙ্গে বেশি বেশি মাহফিল করার তৌফিক দান করুন, আমিন। কি কথা বলছিলাম? কোন কথা বলছিলাম? 3 নম্বর কথা হচ্ছে অকুল্লাহুমা কওলান কারিমা। তাদের সঙ্গে নরম কথা বলবে, নরম কথা বলবে। কথা যদি নাই বা বলো, তাও একবার রহমতের দৃষ্টি দিয়ে তাকাবে। এইবার আল্লাহ রাব্বুল আমিন আবার বলছে 3টে কর্মসূচি হলো। 4 নম্বর কর্মসূচি হচ্ছে ওয়াকফিজ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমাতি ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলেন ওয়াকফিজ লাহুমা। ওয়াকফিজ খাফজুন শব্দের অর্থ হচ্ছে ডাউন করা, ফল করা, ডাউন করা, ফল করা। ওয়াকফিজ লাহুমা, তোমার পিতা মাতার জন্য ডাউন করো, ফল করো। তার মানে কি? তার মানে হচ্ছে আপনি পাখির ডানা দেখেছেন, আপনি বিভিন্ন রকমের পাখির ডানা দেখবেন, তারা উঠতে 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 নিচু করে উঁচু করে, নিচু করে উঁচু করে, একভাবে রাখে না। আল্লাহ পাক রব্বুল আমিন পাখির ডানা ধার করলেন, বিভিন্ন মুরগির ডানা ধার করলেন, হাঁসের ডানা ধার করলেন। যাদের ডানা আছে ডানাগুলো ধার করে নিয়ে আল্লাহ বলছেন ওয়াকফিজ লাহুমা জানাহাযুল্লি। ওয়াকফিজ লাহুমা, তাদের জন্য নরম হয়ে যাবি। খাফজুন শব্দের অর্থ হচ্ছে নরম হয়ে যাওয়া অথবা কি করা, ডাউন ফল করে দেওয়া। ওয়াকফিজ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমাতি। জানাহুন মানে ডানা, যুল্লুন মানে ছায়া, আর রহমাতুন মানে মায়া। তার মানে হলো তোমার ডানার রহমতের ছায়ার নিচে তোমার পিতা মাতাকে শেল্টার দিবি। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবার আসলে একটু তাফসীর করি। খাফজুন মানে হচ্ছে কি, ডাউন করা, ফল করা। উড়োজাহাজের দেখেছেন, উড়োজাহাজের ডানা রয়েছে এইভাবে থাকে, নিচু হয় না, উঁচু হয়ে থাকে। ওতে কোনো কি পাওয়া যায় না, কোনো ভালোবাসা পাওয়া যায় না। কিন্তু আপনি একটা পাখিকে দেখবেন, একটা হাঁসকে দেখবেন, একটা মুরগিকে দেখবেন। মুরগি যখন বাচ্চা তোলার পরে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, আর দেখে কোথায় চিল আছে, শকুন আছে। চিল এবং শকুন থেকে বাঁচানোর জন্য একটা মুরগি তার ডানার মধ্যে বাচ্চাগুলো ভিতরে ঢুকিয়ে নেয়। নেওয়ার পরে ছোট্ট ছোট্ট পর থাকে না, ছোট্ট ছোট্ট পালক থাকে, নরম সফট, খুব সুন্দর। যেখানে বাচ্চারা যদি প্রবেশ করে অনির্বাচন শান্তি পাবে। যখন ডানার মধ্যে প্রবেশ করে যাবে, তারা মনে মনে করবে যে আমার মায়ের ডানার মধ্যে ঢুকেছি, মানে কোনো চিল, শকুন আর কোনো পাখি আমাদের অ্যাটাক করতে পারবে না। আল্লাহ যেন ঠিক তেমনই বলছে, আমার ইমরান আনোয়ার আছে, আমার শহীদুল্লাহ আছে, আমার অমুক ছেলে আছে, আমার তমুক ছেলে আছে। ওই ছেলে যখন আমাকে তার রহমতের ডানার মধ্যে রেখে দেবে, আমার পৃথিবীর কারো দরকার হবে না। ওই ছেলে যদি আমাকে ভালোভাবে শেল্টার দেয়, ওটাই আমার জন্য শান্তি সুলভ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের রহমতের ডানা? জিল্লুন মানে ছায়া। এই ছায়ার ব্যাখ্যায় বলা হচ্ছে তোমার টাকার ছায়া, তোমার সম্পত্তির ছায়া, তোমার ভালোবাসার ছায়া, তোমার সন্তান সন্ততির ছায়া, সব রকম ছায়া দিয়ে তোমার মাকে শেল্টার দিতে হবে। অসুস্থ হয়েছে, পয়সা দিয়ে বিভিন্ন রকমের খিদমত দিকে তাকে ছায়া দাও, শেল্টার দাও। ছায়া মানে কি? বলে না ও আমার ছায়া হয়ে দাঁড়িয়েছিল। অমুক বাদশা যদি আমার কাছে না থাকতো, অমুক নেতা যদি আমার না থাকতো, অমুক ভাই যদি আমার ছায়া হয়ে না থাকতো, তাহলে আমার মনে হাড় ক্ষত হয়ে যেত। আমার টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, শেল্টার দিয়েছে, ছায়া দান করেছে। শুধু গাছের ছায়া নয় ভাই, কিসের ছায়া? টাকা দেওয়া, পয়সা দেওয়া, তাকে খিদমত দেওয়া, সব রকমের ছায়া দিয়ে মাকে আর বাপকে শেল্টার দিয়ে রাখতে হবে। সুবহানাল্লাহ বলবেন না ভাই? একটু মহাব্বত করুন, বলুন তো সুবহানাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যাক, এই অবস্থায় যেখানে লোক হয়েছে আলহামদুলিল্লাহ,
লোক তো এখানে পাওয়া যায় না। শয়তানের রাস্তায় কত লোক বেশি, আর ভালো রাস্তায় কম লোক। আপনি মেলায় যান, গিয়ে দেখবেন ওখানে সব যুবক যুবতীর ভিড়, ওরা ভ্যালেন্টাইন ডে পালন করছে। আর এখানে জান্নাতের মানে বাগান সেজেছে। জান্নাতের বাগানে আসার মতো যোগ্যতা নেই। যাদের জান্নাতে আসার মতো যোগ্যতা নেই তারা তো এমনিতেই খারাপ জায়গায় পড়ে থাকবে, এমনিতেই খারাপ জায়গায় পড়ে থাকবে। মৌমাছি কি সব জায়গায় বসে? সব জায়গায় বসে না, শুধু মধুতেই, যেখানে পরাগ মিলন ঘটায় ফুলে বসে, ভালো ভালো জায়গায় বসে। ওরা যেখানে সেখানে বসে না। ঠিক খুদে মাছি বা অন্যান্য খারাপ মাছি ও ফুলেও বসে, আবার নোংরা জায়গায় বসে। ওই জন্য আমি বলবো যারা এখানে বসতে পেরেছে এদের মৌমাছির মতো যোগ্যতা আল্লাহ অর্জন করিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলেন ওয়াকফিজ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমাতি। এটা তুমি পৃথিবীতে থাকাকালীন 4টে কর্মসূচি। 1 নম্বর হচ্ছে তোমার মায়ের সামনে উফ বলবে না। 2 নম্বর হচ্ছে তাকে ধমক দেবে না। 3 নম্বর ব্যাপারটা হলো তাদের সঙ্গে নরম নরম ভালো ভালো কথা বলবে। 4 নম্বর কথা হলো তুমি তোমার রহমতের ডানা দিয়ে ছায়া দিয়ে তাকে শেল্টার দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যাদের মা নাই, যাদের বাপ নাই, দুজনেই পৃথিবী থেকে চলে গেছে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আমিন কোরআন আল কারীমের মধ্যে বলেছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, ও দুনিয়ার মানুষেরা শোনো, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ও রহমতের মালিক, ও বরকতের মালিক, ও পাহাড় নগর শহরের মালিক, ও গোটা বিশ্ব চরাচরের মালিক আল্লাহ রাব্বুল আমিন আমার মা যেমন ছোটবেলায় স্নেহের কোলে লালন পালন করেছে, শত কষ্ট করে আমাকে মানুষ করেছে, আমাকে লালন পালন করেছে, ও রব্বুল আলামিন আল্লাহ আমার বাপ আর মা চলে যাওয়ার কারণে তুমি তোমার রহমতের কোলে লালন পালন করো। রহমতের কোলে লালন পালন করো, রহমতের কোলে। আল্লাহ আমার পিতামাতা যেমন ছোট্ট বয়সে আমাকে ঠান্ডায় জড়িয়ে রেখেছে, আমি রাতের বেলা জেগে উঠেছি, হঠাৎ করে খুব জোরে পেশাব করে দিয়েছি, মায়ের সব গা ভিজে গেছে, কম্বলও ভিজে গেছে, লেপও ভিজে গেছে, তোষকও ভিজে গেছে, ব্ল্যাঙ্কেটও ভিজে গেছে। আমার মা আমার পোশাকগুলোকে পাল্টে দিয়েছে। আবার আমি পেশাব করেছি রাতের বেলা, মা ঘুমাতে পারলো না, আবার উঠে ওই শীতের বেলা আমার পোশাক পাল্টে দিলাম, কাঁদছি, ট্যাঁ ট্যাঁ করে কাঁদছি, কান্না ছাড়া কোনো ভাষা ছিল না। ওই বাপ জেগে উঠলো, মা জেগে উঠলো, বাচ্চার পায়খানা হচ্ছে না, পানির বোঁটা ইউজ করলো, বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে ডুজ ইউজ করলো তোমার পায়খানা করানোর জন্য, তোমাকে খাওয়ানোর জন্য, তোমাকে ভালোবাসার জন্য, বুকে রাখার জন্য। যে মার বাপ তার এই সমস্ত শ্রম দিয়ে, অর্থ দিয়ে, সম্পদ দিয়ে, বিভিন্ন রকমের শেল্টার দিয়ে সন্তানকে মানুষ করলো, সেই সন্তান পিতামাতাকে ভুলে গেল। তার জন্য একটা রঙ্গিলার জন্য, রঙ্গিলা যখন বাড়িতে আসলো তখন বললো, এই দেখো তোমার মা না এই করে, আমরা আলাদা হই, চলো। আমি ভারতবর্ষের পশ্চিম বাংলার কথা বলছি। পশ্চিম বাংলার 100-র মধ্যে 80 বলা ভুল হবে, 98% পুরুষেরা তার বাপ মাকে আলাদা করে নিজের স্ত্রীর কথা শুনে আলাদা হয়ে যায়, তাই নয়? পাশে সব অক্সিজেন বেগম থাকে, তোমার বাপ মার কে টানবে? কে টানবে? আমি টানতে পারবো নি বাবা, তুমি বরং আলাদা হয়ে যাও, না হয় চলো আমার বাপের বহু সম্পত্তি আছে, ওখানে গিয়ে ঘর জামাই থাকবে। বুড়ো হবে, বুড়ি হবে, ওইদিকে গোবর কি ঘুঁটে পড়ে আর গোবর হাসে, ও ঘুঁটে তোর ও গোবর তোর একদিন আসে। মনে করে আমরা তো বুড়ো হব না, আমরা চিরকাল যুবক থাকবো, আমরা বুড়ো হব না, আমরা পায়খানা করবো না, বিছানায় পেশাব করবো না, লাঠি ধরবো না, বুড়ো হব না। তাহলে যদি লাঠি ধরো না, বুড়ো হবে না, তা তুমি কি যুবক বয়সে মরবার আশা করছো? বলে তাও করা যাবে না। তাহলে তুমি চিন্তা করে রাখো, তুমি যদি তোমার মায়ের খিদমত না করো, তোমার সন্তানেরাও তোমার খিদমত করবে না। তুমি আগে যোগ্য পিতা হও, তাহলে খিদমতের অভাব হবে না। ওই জন্য বলবো সকল ভাইদেরকে, আপনি আপনার মার প্রতি শ্রদ্ধাশীল হন, আপনি আপনার মায়ের প্রতি করুণাময় হন, আপনি আপনার মায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করুন, ভালোবাসুন, তাদেরকে শেল্টার দিন, তাদেরকে ভালোবাসার আঁচলে জড়িয়ে রাখুন। এরপর আমি বলবো কথা, মায়ের সম্পর্কে কথা বললাম, যে যুবক ভাইদেরকে বলবো, এই যুবক তোমাকে বলছি গো, তুমি যে মেয়েকে নিয়ে আসবে না, ওকে বলে দিও আমি আমার মায়ের সঙ্গে থাকবো, আমার বাপের সঙ্গে থাকবো। তুমি যদি মনে করো যে চলে যাব, তাহলে যেতে পারো, যদি বলতে পারো তাহলে তুমি একজন পারফেক্ট যুবক। আর যদি বলতে না পারো, না মেয়ে পেয়েছি আর পাবো কিনা, বউ হয়েছে আর হবে কিনা, দুনিয়া আর মেয়ে আছে না আছে নাই,
এরকম যদি করো তাহলে তুমি দুনিয়াতেও ভুগবে, আখিরাতেও ভুগবে। একটা মেয়ে কানে সুড়সুড়ি দেয় কজন জানেন? দুজন। এটা আমি আমার ক্ষুদ্র বয়সের ছোট্ট গবেষণায় বলি, তার কানে সুড়সুড়ি দেয় হচ্ছে তার মা আর তার বড় বোন। তার মা আর তার বড় বোন। কেন রে তোরা বুড়ো বুড়িদের টানবি? কেন টানবি? কেন? ওই বড় ভাই দেখে না, মেজো ভাই দেখে না। আরে তারা দেখে না, তারা তো অমানুষ, তাই দেখে না। তুমিও তো অমানুষ হবে বউয়ের কথা শুনে। বউ কার কথা নিয়ে আসে? ওদিকে মায়ের কথা আর বোনের কথা এনে সংসারের মধ্যে কি ফিতনা সৃষ্টি করে। আপনি ওই মেয়েকে প্রথমে জিজ্ঞাসা করে নেবেন বিয়ের আগে যুবক, যে আমার মা আমার কাছে থাকবে, আমার মাকে আমি দেখবো, আমার মার খেদমত তোমাকে করতে হবে, আমিও করব। যদি তুমি আমার সহযোদ্ধা হতে পারো তাহলে তুমি আমার স্ত্রী হওয়ার যোগ্যতা রাখো, অন্যথায় তুমি আমার স্ত্রী হওয়ার যোগ্যতা রাখো না। আমি যুবকদেরকে বলবো, আপনি আপনার স্ত্রীকেও হেফাজত করুন। আপনার স্ত্রীর কাছে দুইজন ব্যক্তি কিয়ামতের মতো, এক নম্বর হচ্ছে আপনার দুলাভাই, আর দুই নম্বর হচ্ছে ও নারী তোমার দুলাভাই আর তোমার দেওর। এই দেওর আর দুলাভাই থেকে তুমি মৃত্যুর মতো ভয় করবে। আল্লাহর নবী দেওর থেকে ওই যুবতীকে, ওই মহিলাকে, ওই স্ত্রীকে দূরে সরিয়ে রাখার কথা বলেছেন, মরণের চেয়েও খারাপ বলেছেন। আমার যুবক, আমি তোমাকেই বলছি, তুমি তোমার শালী থেকে দূরে থাকবে। কিসের থেকে? কিসের থেকে বললাম? শালী থেকে দূরে থাকবে। যদি শালীর নিকটবর্তী হয়েছ তাহলে তুমি মরেছ। আর স্ত্রীকে বলি, আপনি যদি আপনার দেওরের আর আপনার দুলাভাইয়ের নিকটবর্তী হয়েছেন তাহলে মার খেয়ে মরেছেন। এরা খুব খাতারনাক হয়, এরা খুব খাতারনাক হয়। এক শালী মারা গিয়েছে, মারা যাওয়ার পরে কাফন দাফন হবে, গোসলের ব্যবস্থা করতে হবে। এক দুলাভাই এসে মাইকে হাঁকলো, এই শোনো, আমার স্ত্রীর গোসল আমি দেব, আমার স্ত্রীর কাফন আমি পরাবো, আমার স্ত্রীর সব দায়িত্ব আমি নিলাম। তখন গ্রামের লোকেরা অবাক, কেন তুমি একজন পুরুষ একজন মহিলা গোসল দেবে? তখন দুলাভাই মাইকে বলছে, শোনো, ওই আমার শালী যখন জীবিত ছিল ও আমার সঙ্গে ইকো পার্কে যেত, আমার সঙ্গে নিকো পার্কে যেত, আমার সঙ্গে বাইকের পিছনে দুদিকে পা দিয়ে বসতো, আমার গায়ের উপরে জড়িয়ে উঠতো, আমার গালে একটু কেক দিত, ও সেই কেকটা খেত। তাহলে আমার সঙ্গে জীবিত বয়সে যদি ওর কোনো পর্দা না থাকে তাহলে মরে যাওয়ার পরে তার পর্দা থাকবে কি কারণে? কি কারণে বেটা? গোসল আমি দেবো। এখন দেখুন সমাজের মধ্যে নারী উলঙ্গ। বলে হুজুর আপনি উলঙ্গ বললেন কেন? হ্যাঁ, কাসিয়াতুন আরিয়া। আল্লাহর নবী বলেছেন গায়ে পোশাক থাকবে বটে কিন্তু উলঙ্গ। কি পরেছে? এমন বিকিনি পরেছে, এমন অশ্লীল পোশাক পরেছে, এমন নেটের কাপড় পরেছে যে পোশাক পরলে একজন শয়তান পর্যন্ত লজ্জা পায়। সেই পোশাক আমি আপনি আমাদের মেয়েকে পরিয়েছি, আমাদের বউকে পরিয়েছি, আমাদের বোনকে পরাচ্ছি। লজ্জা থাকা উচিত, লজ্জা থাকা উচিত, এই জাতির লজ্জা থাকা উচিত। আপনি দাইয়ুস, আর দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ। দাইয়ুস কাকে বলে? যারা তার অধীনস্থ মহিলাদেরকে হেফাজত করতে পারে না, পর্দার হেফাজত করতে পারে না, জেনা থেকে বাঁচাতে পারে না, অশ্লীলতা থেকে বাঁচাতে পারে না, তারাই হচ্ছে দাইয়ুস। আর দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ। আপনি 5 বার হজ করে আসুন আর 10 বার হজ করে আসুন আর বিশাল অট্টালিকার মালিক হন আর 5 ওয়াক্ত নামাজি হন না কেন, আপনার নামাজ কোনো কাজে আসবে না, হজ কোনো কাজে আসবে না, যদি আপনার স্ত্রীকে, আপনার মেয়েকে, আপনার মাকে, আপনার বোনকে যদি আপনি পর্দা করাতে না পেরেছেন। নারী যদি না করে পর্দা, ধরা পড়বে 4 জন, স্বামী, বাপ, বর্দা আর ছেলে। ছেলে, স্বামী, পিতা, বর্দা। কজন? 4 জন। এই 4 জন ধরা পড়বে। আপনি যতই মাথা ঠুকুন না কেন, যতই তাহাজ্জুদ গুজার হন না কেন, যতই আওয়াবিন পড়ুন না কেন, যতই চাস্ত পড়ুন না কেন, যত রকমের নামাজ আছে সব নামাজ পড়ুন না কেন, আর আপনার স্ত্রীকে যদি হেফাজত করতে না পারেন, আপনার মেয়েকে যদি হেফাজত করতে না পারেন, আপনার মাকে যদি হেফাজত করতে না পারেন, তাহলে আপনার ওই নামাজের বিন্দু মাত্র দাম নাই। ও নারী, তুমি সৎ হতে চাও? তুমি কি সৎ একজন মহিলা হতে চাও? তুমি একজন পারফেক্ট স্ত্রী হতে চাও? তুমি একজন পারফেক্ট বৌমা হতে চাও? তাহলে তোমার জন্য 4টি কাজ করতে হবে। 1 নম্বর হলো, তোমার স্বামী যখন তোমার সঙ্গে সাক্ষাৎ করবে, তোমার কাছে যখন নিকটবর্তী হবে, ও নারী, তোমার স্বামীকে তোমাকে আনন্দ দিতে হবে। চাই সে হাসি দিয়ে হোক, চাই সে ঠাট্টা দিয়ে হোক, চাই সে ভালোবাসা দিয়ে হোক, চাই সে কাতুকুতু দিয়ে হোক। কি দিয়ে? কাতুকুতু দিয়ে হলেও হাসাতে হবে। কি করতে হবে? হাসাতে হবে, হাসাতে হবে। যদি ও হাসতে পারে
তাহলে তুমি একজন পারফেক্ট স্ত্রী হতে পারবে, তোমার মধ্যে অনেক মায়া মহাব্বত ভালোবাসা কাজ করবে। আল্লাহর নবী বলেছেন, যদি স্বামীকে খুশি করতে গিয়ে কোনো মহিলার একটা দাঁত বেরিয়ে যায়, দুটো দাঁত বেরিয়ে যায়, এমনকি 6টা দাঁত বেরিয়ে যায়, আল্লাহ রাব্বুল আমিন স্বামীর খুশি করার কারণে ওই দাঁত যতগুলো বার হবে ততগুলো সওয়াব তার আমলনামায় লিখবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার দাঁত বের করতে করতে দাঁত কেলিয়ে পড়ে না থাকে, দাঁত বার করতে করতে হ্যাঁ 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 করতে করতে যেন দাঁত কেলিয়ে পড়ে না যায়। কথা বুঝছেন? তাহলে 1 নম্বর হচ্ছে স্বামীর আনন্দ দিতে হবে। 2 নম্বর ব্যাপার হচ্ছে স্বামীর বিনা অনুমতিতে ঘরের বাইরে যাওয়া যাবে না। স্বামী যদি অনুমতি দেয় তুমি বাপের বাড়ি যেতে পারবে। যখন থেকে তুমি বলেছো কবিলতু, আমি অ্যাকসেপ্ট করলাম, গ্রহণ করলাম, তাকে বিয়ে করলাম, এই কথা যখন তুমি মুখ থেকে উচ্চারিত করেছো, কবিলতু বলেছো, তখন থেকে তুমি তোমার বাপের অধীনে থাকবে না, তুমি তোমার স্বামীর অধীনে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যখন স্বামীর অধীনে থাকবে, একজন গোলাম যখন মনিবের অধীনে থাকে, যেমন তার অনুমতি নিয়ে সবকিছু করতে হয়, আমি আপনাকে গোলাম বলছি না, আপনি আপনার ওই ভালোবাসার মানুষটার অধীনে যখন থাকবেন, তখন আপনাকে অনুমতি নিয়ে বাইরে যেতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখনকার নারী ফোন করে, হ্যালো, আপনি তো এখন আরবে আছেন, আমি কার অনুমতি নেব? কার সঙ্গে যাব? কলকাতায় যাব, ইকো পার্কে ঘুরতে যাব, কার সঙ্গে যাব? ওই যুবক, কার সঙ্গে যাবে? দেওরের সঙ্গে না দুলাভাইয়ের সঙ্গে যাবে? কার সঙ্গে যাবে? 14 জন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আমিন হারাম করেছেন বিয়ে করা। যে 14 জন ব্যক্তি হারাম করেছেন, ওই 14 জনের একজনের সঙ্গে যেতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 14 জনের মধ্যে হয় তার শ্বশুর আব্বার সঙ্গে যাক, নিজের বাপের সঙ্গে যাক, নিজের ছেলের সঙ্গে যাক, নিজের ভাইয়ের সঙ্গে যাক। এইরকম ভাবে আল্লাহ রাব্বুল আমিন কোরআন আল কারীমের মধ্যে 14 শ্রেণীর ব্যক্তিকে বলেছেন যার সঙ্গে সে ঘুরতে যেতে পারবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, ও নারী, তুমি যদি আরেকটা কাজ করতে পারো, আরেকটা কাজ যদি করতে পারো, তাহলে তুমি একজন সৎ নারী বলে বিবেচিত হতে পারবে। আরেকটা কাজ হলো আল্লাহর হুকুম মেনে তোমাকে পর্দা করতে হবে। আর পর্দা যদি তুমি করতে পারো, তাহলে তুমি একজন নেককারিনী, সৎকারিনী নারী বলে বিবেচিত হবে। আর তুমি পর্দা করো না, পর্দা শুধু ঘরের বাইরে আসলে করো, ভিতরে চাচাতো ভাই ঢোকে, মামাতো ভাই ঢোকে, ফুফুতো ভাই ঢোকে। আল্লাহর নবী বলেছেন, ওই মহিলা হচ্ছে ভালো মহিলা, যে মহিলা, যে পুরুষ তোমার কাছে অন্য কোনো পুরুষ আসলে রাগ করে, ওই পুরুষদেরকে ঘরের ভিতরে আসতে দেবে না। যদি এই কাজ করতে পারো, তুমি একজন সৎ সতী সাধবী নারী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার স্বামী যারা আসলে রাগ করে, যারা আসলে রাগ করে, সেই সমস্ত পুরুষদেরকে ঘরের ভিতরে ঢুকতে দেওয়া যাবে না। এই স্বামীর যদি এই হুকুম হয়, ওই হুকুমটা যদি কোনো নারী মানে, তাহলে সে একজন সতী সাধবী নারী। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলুন। আল্লাহর বান্দারা সুবহানাল্লাহ ভুলেই গেছে, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলুন। বাড়ি গিয়ে নাস্তা করে আর ঘুমিয়ে বলবেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ একবার বললে কটা নাকি? একটা নেকি নাকি? আল্লাহর নবী বলছেন একটা গাছ জান্নাতে লাগানো হয়। আবার বলছে যে একটা ভালো কাজ করলে একটা সওয়াব। আবার বলছেন না, একটা ভালো কাজ করলে আল্লাহ ওই একের পাশে আরেকটা শূন্য বাড়িয়ে 10 করে দেন। সুবহানাল্লাহ বলেন। সেটা আল্লাহ কোরআনে রেকর্ড করেছেন, ওয়ামান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কোন বান্দা যদি একটা ভালো আমল করে নেয়, আল্লাহ রাব্বুল আমিন আপন কুদরতে তার আমলনামায় 10টা নেকি লিখে দেন। কটা? 10টা। আচ্ছা বলুন তো, আমাদের যে নেকিগুলো ওজন হবে, বদিগুলো ওজন হবে, এই নেকি আর বদি ওজন হবে কিসে? মিজানের পাল্লায়। কিসে? আরে ভাই বলুন না, কিসে ওজন হবে? আমাদের হলুদ, লঙ্কা, চাল কিসে ওজন করি আমরা? তুলা যন্ত্রে। কিসে? পাল্লায়। বিভিন্ন রকমের পাল্লা, সেই কারেন্টের পাল্লা হোক, আর গাড়ি পাল্লা হোক, আর বিভিন্ন কাঁটা পাল্লা হোক, ওজন করি না? ঠিক আমাদের আমল, নেকি আর বদিগুলোকে ওজন করা হবে। এখন আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে পাল্লায় ওজন করা হবে, ওই এক একটা পাল্লা কত বড় হবে? আমরা তো 60 বছর ইবাদত করছি, একটা কাজের জন্য যদি 10টা করে নেকি হয়, 100% 60 বছর ইবাদত করে ওই মিজানের পাল্লা ভর্তি করা সম্ভব নয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলুন মিজানের পাল্লাটা কত বড়? আল্লাহর নবী বললেন, আজকের শুনে রেখে দিন ও দুনিয়ার মানুষেরা, ঝালিগাছির মানুষেরা, কানটা খাড়া, রাজারহাট ঝালিগাছির মানুষেরা কান খাড়া করে শুনে রাখুন। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, একটা একটা পাল্লা হবে মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ,
আসমান এবং জমিনের মাঝখানে যত বড় ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গাটা যত বড়, আল্লাহ রাব্বুল আলামিনের মিজানের পাল্লা এক একটা তত বড়। কত বড়? মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের মাঝখানে যত বড় ফাঁকা জায়গা, ঠিক এত বড় একটা একটা পাল্লা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বলে রব্বুল আলামিন আল্লাহ, যদি আমি একটা ভালো কাজ করি, এই ভালো কাজের জন্য যদি তুমি 10টা নেকি দান করো, তাহলে 100% গ্যারান্টি এই 60 বছর 70 বছরের জিন্দেগিতে আমার আমল দিয়ে আমি কোনোদিন ওই মিজানের পাল্লা ভর্তি করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন, কোন বান্দা যদি একটা ভালো কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে রেকর্ড করেছেন যে 750 নেকি আমি আল্লাহ আপন কুদরতে দান করব। কত? একটা ভালো কাজ করলে 750 হলো। আবার বান্দা বলে রব্বুল আলামিন 750 আমল দিয়ে কোন রকমের মিজানের পাল্লা ভর্তি করা সম্ভব নয়। আবার বিশ্বনবী হাদিসের মধ্যে কোট করছেন, কোন বান্দা যদি একটা ভালো কাজ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি, আল্লাহর নবী বলছি, আল্লাহর হাবিব বলছি, আলফা আলফা হাসানাতিন, কোন বান্দা যদি একটা ভালো কাজ করে, তার আমলনামায় একটা একের পাশে 3টে শূন্য দিয়ে 1000 সওয়াব তার আমলনামায় লিখে দিই। এরপরেও সুবহানাল্লাহ বললেন না? আল্লাহর নবী বিশ্ব নবী যখন 1000-এর সুসংবাদ দিলেন, আবার সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওতেও ভর্তি হবে না। আল্লাহর নবী আবার এক ঘাট বাড়িয়ে দিলেন, বললেন, কোন বান্দা যদি একটা ভালো সওয়াবের কাজ করে, আমলের কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আপন কুদরতে, আপন রহমতে আলফাই আলফা হাসানাতিন, তার আমলনামায় 2000 নেকি লিখে দেন। কত? 2000। এখন বান্দা বলে, ও আল্লাহ, তোমার 100 নাম আছে, 100 নাম আছে, সিফাতি নাম কত? 100 আছে। 100 নাম শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা, আল্লাহর 100 নাম আছে, সেই নাম ধরে ডাকো। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحصي المبدئ المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن الوالي المتعالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام المقسط الجامع الغني المغني المانع الضار النافع النور الهدي البديع الباقي الوارث الرشيد الصبور। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর 100 নাম আছে। এখন বান্দা বলে, ওগো রব্বুল আলামিন আল্লাহ, তোমার এই নামের মধ্যে একটা নাম আছে আজিম। 100 নামের মধ্যে একটা নাম হলো আজিম। আজিম শব্দের আবিধানিক অর্থ হচ্ছে যার গভীরতা মাপা যায় না, যার প্রশস্ততা মাপা যায় না, যার উচ্চতা মাপা যায় না, যার ব্যাস মাপা যায় না, যার ব্যাসার্ধ মাপা যায় না, এমন একটা জায়গার নাম হলো আজিম। ও আল্লাহ, তুমি যদি আজিম হয়ে থাকো, তোমার সিফাত যদি আজিম হয়ে থাকো, তাহলে তুমি কেন গুনে গুনে বান্দার সওয়াব দাও? তোমার জাতের খেলাফ এটা। তুমি গুনে গুনে সওয়াব দাও কি জন্য? তোমার জাতের খেলাফ। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দার কাছে রবের যখন এই কথা ধরা পড়ে গেল, আমি আজিম হয়ে যদি বান্দাকে গুনে গুনে সওয়াব দিই, তাহলে আমার একটা সিফাতের সমস্যা হয়ে যাবে। আল্লাহ বলছেন, কোন বান্দা যদি একটি ভালো কাজ করে, একটি ভালো আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন আপন কুদরতে, আপন রহমতে এমন সওয়াব দেবেন বিগাইরি হিসাব। যেটা বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন বান্দা একটা যদি আমল করে বিগাইরি হিসাব, এত সওয়াব তার আমলনামায় লিখে দেব। কোন মোবাইল হিসাব করে পাবে না, কোন ক্যালকুলেটর হিসাব করে পাবে না, কোন হাই কোয়ালিটির কম্পিউটার হিসাব করে পাবে না, কোন হাই কোয়ালিটির মেশিনারি হিসাব দিতে পারবে না। তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন এত সওয়াব দেবে, সমুদ্রের পানি যেমন গোনা সম্ভব নয়, মরুভূমির বালি যেমন গোনা সম্ভব নয়, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার জন্য আপন রহমতে বিগাইরি হিসাব গণনাহীন সওয়াব দান করবে। আর সুবহানাল্লাহ আমরা বলি না, উনি 11টায় উঠবেন। আচ্ছা, কটা বাজে?
35 লাস্ট অ্যান্ড ফাইনালি কথা বলি, আপনারা কি কথা শুনছেন? আপনারা কি কথা শুনছেন? মনোযোগ নেই, মনোযোগ দিয়ে শুনছেন না, মনোযোগ নেই। আমরা কোরআনই শুনতে চাই না তো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাযাক্কির বিল কোরআন, যখন তোমরা উপদেশ করবে কোরআন দিয়ে উপদেশ করবে, আর যখন তোমরা কোরআন বললে লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, তখন শ্রোতা যেন সেই কথাগুলোকে নিয়ে গবেষণা করে। বক্তা বলেছে পেঁয়াজ খেও না, ও শুনেছে পেঁয়াজ খেও না। বক্তার কথা গবেষণা করতে হবে। বাড়িতে গিয়ে বালিশে মাথা দিয়ে বলবেন মা সম্পর্কে হুজুর কি কায়দায়, কিভাবে কোরআন থেকে কিভাবে ব্যাখ্যা দিল, কিভাবে কথা বললো, কোরআন থেকে কিভাবে প্রমাণ দিল। এই যুবক ভাই, তুমি তোমার মায়ের প্রতি সদয় হবে, তোমার বাপের প্রতি সদয় হবে। তুমি শুধু গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড দিয়ে মাথা করো না, মাথা খারাপ করো না। তোমার যার ভালো লাগবে বাপকে বলবে আব্বু অমুক বাড়ির একটা মেয়ে আমার ভালো লাগে, তাকে বাড়ি গিয়ে বলো আমি তোমাকে বিয়ে করতে চাই, প্রস্তাব দাও। তুমি তাকে কেন এসএমএসে জ্বালাও? এসএমএসে জ্বালানোর দরকার নাই। একটা চিঠি লিখে তার বাপের কাছে পাঠিয়ে দাও, আপনার অমুক রাজকন্যাকে আমার পছন্দ, আমি বিয়ে করতে চাই। তোমার যদি সামর্থ্য থাকে আর তার যদি সামর্থ্য থাকে, দুজনে বিয়ে হয়ে যাবে। অত অশ্লীলতা যাওয়ার দরকার কি আছে, তাই না? সম্মানিত ভাইরা আমার, আপনি মনোযোগ দিয়ে শুনছেন না। আমি আপনাকে 5টা পয়েন্ট দিতে চাই, লাস্ট অ্যান্ড ফাইনালি পয়েন্ট। 5টা পয়েন্ট দিয়ে শেষ করে দেব। এখন এক ব্যক্তি একটা মসজিদে, এই একটা স্কুলে একটা শিক্ষক নিয়োগ হবে। খুব ভালো করে বুঝুন, একটা স্কুলে শিক্ষক নিয়োগ হবে। এখন সেই গ্রামের দুটো ছেলে শিক্ষিত, দুটো ক্যান্ডিডেট শিক্ষিত, একজন একটু বোকা মতো, একজন একটু চালাক মতো। এখন শিক্ষক নিয়োগ হবে, তো একজন এক্সামিনার এসছেন, মনে করেন আমার বড় ভাই এসছে, শিক্ষক নিয়োগ হবে। এখন দুজনের ডেকেছে, এসে একজন যে চালাক ছেলেটা সে আর এই বোকা ছেলেটা দুজনে গল্প করেছে। বলে শোন না, তুই তো একটু চালাক মতো, তা তোর যে উত্তরগুলো দেবে আমাকে একটু শোনাবি, আমি এটাকে গিয়ে রিলে করবো, মানে হুবাহু বলে আসবো। বুঝে আচ্ছা ঠিক আছে। এখন জ্ঞানী ছেলেটা প্রবেশ করেছে, শিক্ষক মহাশয় ডেকেছেন, এসো একজন এসো। শিক্ষক ছেলেটা বলছে মে আই কামিং স্যার, আমি কি ভিতরে আসতে পারি? বলছে হ্যাঁ আসুন। তখন শিক্ষক বুঝতে পেরেছে যে মর্নিং শোজ দ্য ডে, মানে প্রভাতই বলে দেবে মালটা কেমন হবে, তাই না? এর অ্যাক্টিভিটিস, এর কোয়ালিটি, এর কোয়ান্টিটি সব দেখে বুঝতে পেরেছে মালটা একটু হাই কোয়ালিটি আছে। ঠিক আছে এসো, কাম কাম এসো, সিট, বসো। তা বসলো। বসার পরে 5টা প্রশ্ন করেছি, শোনাবো। 1 নম্বর প্রশ্ন হচ্ছে আচ্ছা বলো তো ভারতবর্ষের মধ্যে সবচেয়ে জ্ঞানী ব্যক্তির নাম কি? তখন ছেলেটি অবাক হয়ে বললেন যে পৃথিবীতে অনেকেই মনে করছে, অনেকেই তো আছে ভারতবর্ষে, তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শেষে বিদ্যাসাগর লেখা আছে। আমি যদি এটা বলি তাহলে আমার মনে হয় কোনো মতে ভুল হবে না। বললো 1 নম্বর বললো বলো ভারতবর্ষের সবচেয়ে জ্ঞানী ব্যক্তির নাম কি? বলে ভারতবর্ষের সবচেয়ে জ্ঞানী ব্যক্তির নাম হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, আচ্ছা বলো তো দেখি ভারতবর্ষ কবে স্বাধীন হয়? আমরা সবাই জানি 1947 সালে স্বাধীন হয়, কিন্তু সেই যুবক ছেলেটি কি বলল 1937-এ হওয়ার কথা ছিল, তবে 1947-এ হয়েছে। আরে ভাই দুবার কি স্বাধীনতা লাভ করে? বলেছে ঠিক আছে। বলছে আচ্ছা ঠিক আছে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে আচ্ছা বলো তো ভারতবর্ষের সবচেয়ে বড় গায়কের নাম কি? তখন সে বলল সবাই, অনেকেই তো আছে, তবে মোহাম্মদ রফিক। বলছে আচ্ছা ঠিক আছে। এইবার 4 নম্বর প্রশ্ন করেছে, আচ্ছা বলো তো দেখি কোন গ্রহে মানুষ গিয়েছে? বলছে মঙ্গল গ্রহে মানুষ গিয়েছে। বলছে আচ্ছা ঠিক আছে। লাস্ট অ্যান্ড ফাইনালি শেষ লাস্ট পয়েন্টে বললো আচ্ছা বলো তো দেখি এইডস রোগ কাকে বলে? এইডস কাকে বলে? তা বলছে স্যার এক কথায় বলার ব্যাপার নয়, এটা নিয়ে গবেষণা করার ব্যাপার আছে। বলছে আচ্ছা ঠিক আছে যাও তুমি। এইবার জ্ঞানী ছেলেটা চলে গেল, মূর্খ ছেলেটা আসলো, মানে হাবলা মতো ছেলেটা আসলো, বোকা ছেলেটা আসলো, আমি কি আসবো স্যার? যখন এই বলেছে তখন বুঝতে পেরেছি এর কিছু নেই। কি বুঝলো? আসবো স্যার, সে ভাষাই জানে না, বলতেই পারে না, সে কি পরীক্ষা দেবে? এখন কি করলো? প্রবেশ করলো। পারার পরে প্রশ্ন করেছে আচ্ছা বলো তো দেখি তুমি যখন প্রথমে ঢুকছিলে তোমার অবস্থা দেখে আমি বুঝলাম যে তোমার কিছু নেই, মনে মনে করছে, তাহলে সহজ করে একটু প্রশ্ন করি, আচ্ছা বলো তো দেখি তোমার নাম কি? এখন ও তো সেই জ্ঞানী ছেলেটার কাছ থেকে মুখস্থ করে এসছে, প্রথম উত্তরটা দিল আমার নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কথা শুনেছেন? শুনলে তো হাসার কথা, কিন্তু আপনি শুনছেনই না মনে হয়, শুধু ভাবছেন কখন ইয়াসিন সাহেব আসবে, খুব টাইট কথা বলবে। আপনি অধীর আগ্রহে থাকুন, নিশ্চয়ই ঠিক সময় আসবে। ঠিক আছে, সবরে মেওয়া ফলে ধৈর্য ধরুন, আসবেন ঠিক সময় ইনশাআল্লাহ। উনি প্রধান বক্তা। 2 নম্বর বললো যে যখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বুঝলাম সেই ছেলেটার নকল করেছে। আচ্ছা একটু আরেকটু কায়দা করে ধরি, আচ্ছা বলতো দেখি তোর ডেট অফ বার্থ কত, জন্ম তারিখ কত? এখন 2 নম্বর প্রশ্নের যে উত্তরটা সেটা তো আরো বেকল। বলছে স্যার আমার 1937-এ আমি হওয়ার কথা ছিলাম, কিন্তু 1947-এ হয়েছি।
আরে কোনো ভাই কোনো ব্যক্তি কি দুবার হওয়ার কথা আছে? কোনো ব্যাপার আছে এরকম? নেই। এইবার বুঝতে পেরেছি, তাহলে 3 নম্বর প্রশ্নটা করি। আচ্ছা ঠিক আছে, শোনো 3 নম্বর প্রশ্নটা করি। বলো, আচ্ছা বলো তো দেখি তোমার বাড়ি কোথায়? না সরি, বলো তো দেখি তোমার বাপের নাম কি? 3 নম্বরে যখন বললো তোমার বাপের নাম কি বলো, তখন ছেলেটা অবাক করে দিয়ে বলল, অনেকেই তো আছে, তবে মোহাম্মদ রফিক। বাপ কি অনেকজন হয়? এসে এই উত্তরগুলো নিয়ে আসছে, অনেকেই তো আছে, তবে মোহাম্মদ রফিক। এইবার 4 নম্বর উত্তর হলো কি? 4 নম্বর প্রশ্ন হলো, আচ্ছা বলতো দেখি তোর বাড়ি কোথায়? যখনই বলেছে তোর বাড়ি কোথায়, গ্রামের নাম কি বল, বলে স্যার মঙ্গল গ্রহে। কোথায় বাড়ি কোথায়? ও বলেছিল কোন গ্রহে মানুষ গিয়েছে, বলছে মঙ্গল গ্রহে। ও সেই উত্তরটা এসে জেনে এসে বলছে যে মঙ্গল গ্রহে আমার বাড়ি। এইবার অবাক করা তত্ত্বটা শুনুন, লাস্ট এন্ড ফাইনালি উত্তর দিচ্ছে, আচ্ছা বলতো দেখি তুই এতগুলো উল্টো পাল্টা উত্তর দিলি, তবে তোর কি মাথা টাথা খারাপ, পাগল টাগল নাকি? তখন সেই ছেলেটা লাস্ট এন্ড ফাইনাল উত্তর দিল, স্যার এটা আমার এক কথায় বলার ব্যাপার নয়, এই ব্যাপারটা নিয়ে গবেষণা করা লাগবে। আমি আপনাকে বলতে চেয়েছি, ওয়ালা আল্লাহুম ইয়াতাফাক্কারুন, জোরে বলুন আল্লাহু আকবার। তার মানে হলো শ্রোতা যে কথা শুনবে, বক্তার কথাগুলোকে শুনে গবেষণা করা লাগবে। বক্তার কথা সঠিকভাবে যদি শুনে আপনি মূল্যায়ন করতে পারেন আর ওইভাবে যদি আমল করতে পারেন, তাহলে নাজাতের জারিয়া হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি শ্রোতা যদি ঘুমিয়ে হাফ শুনেছে হাফ শোনেনি, তাহলে সেই ইমাম সাহেব পড়ছিল লা তাকরাবুস সালাত, তোমরা নামাজের কাছে যেওনি, ও ওইটা শুনে ঘুমিয়ে পড়েছে। তারপরে বলছে ও আনতুম সুকারা, যখন তোমরা মদ খাওয়া অবস্থায় থাকো, নেশা করা অবস্থায় থাকো। এখন ও শুনেছে লা তাকরাবুস সালাত, আর তারপরেই ঘুমিয়ে পড়েছে, ঘুমিয়ে শুনছিল। এখন যদি কেউ বলে যে মাওলানা বলে গেছে সালা নামাজ পড়তে হবে না, তাহলে কি পিঠে আর বাড়ি থাকবে? ও তো ঘুমিয়ে শুনছিল। আল্লাহ শ্রোতার দায়িত্ব দিয়েছে লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, সে যেন কথাগুলোকে নিয়ে গবেষণা করে। জুরি চিৎকার করে বলুন আল্লাহু আকবার। কোরআন এমন একটা কিতাব, কোরআন এমন একটা গ্রন্থ, কোরআন এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে তিবিয়ানাল লিকুল্লি শাই, আল্লাহ প্রত্যেকটি জিনিসের ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহ কি দিয়েছেন? প্রত্যেকটি জিনিসের ব্যাখ্যা পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করেছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাংলার পতিত যশা আলেমে দ্বীন, জোরে বলুন জিন্দাবাদ। নারায়ে তাকবীর। হযরত মাওলানা কারি ইয়াসিন সাহেব হুজুর কিবলা, নারায়ে তাকবীর। যাই হোক, আমি আপনাদের সম্মুখে ইতিবিক্ষিপ্ত সংক্ষিপ্ত এবং নাতিদীর্ঘ বক্তব্য করলাম। মায়ের মানে শ্রদ্ধা, ভালোবাসা এবং মায়ের যে 3টি কোয়ালিটিতে আল্লাহ তাদেরকে রেসপেক্ট করতে বলেছে, সম্মান দিতে বলেছেন, তো সেই সম্পর্কে আমি যতটুকু বললাম, আল্লাহ রাব্বুল আলামিন কিছু ভুল হলে আমাকে মাফ করুন। আর আমার কথাগুলো শুনে যদি কেউ মানে কষ্ট পান, অসুবিধা নেই, কিন্তু খিদমত করতে হবে। মাকে কি করতে হবে? খিদমত করতে হবে, বাপকে শেল্টার দিতে হবে। কারণ ওই আয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধাশ্রমকে হারাম করে দিয়েছেন। বৃদ্ধাশ্রমে মাকে পাঠানো যাবে না। অকফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, আল্লাহ বলেছেন তো রহমতের ডানার নিচে রেখে দে। তা রহমতের ডানা কি বৃদ্ধাশ্রম? রহমতের ডানা বৃদ্ধাশ্রম মনে হয়? এক মা বৃদ্ধাশ্রমে ঘুমিয়েছিল, হঠাৎ করে তার ডাক্তার ছেলেটা যখন প্রবেশ করলো, করার পরে মার একটা কথা ছিল, ছেলে তুই এই যে পাখাটা খারাপ হয়ে গিয়েছে না, 1 মাস খারাপ হয়ে গেছে, আমি এখানে থাকতে পারি না, অন্তত তুই এই পাখাটা কি করে যা, পাখাটা সারিয়ে দিয়ে যা, কারণ আমি চলে যাওয়ার পরে তোর এই গারদে আসতে হবে। তুই কি তো বড় লোকের ছেলে, তুই তো আরাম প্রিয়াসী, তুই তো এসি ঘরে থাকিস, তুই তো এয়ার কন্ডিশন ঘরে থাকিস, তুই থাকতে পারবি না, এই পাখাটা ঠিক করে দিয়ে যা। মায়ের যে উপচে কান্না, মায়ের যে গুমরে কান্না কাঁদছিল, সেটা তিনি খুব আলতু করে বাচ্চাকে বলে দিল। শিক্ষিত ছেলে, ভদ্র আর মার্জিত ছেলে, সে বুঝে গেল, ইস আমি এত বড় ভুল করলাম, সব আমার স্ত্রীর জন্য করলাম। ওই জন্য বলি বন্ধু, আপনি আপনার স্ত্রীকে সামলান, আপনার মা এবং বাপকে শেল্টার দেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে এবং আখিরাতে আপনার কামিয়াবি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, আমা তাওফীকিনা ইল্লা বিল্লাহ আলাইহি নাতাওয়াক্কালু ওয়া ইলাইহি নুনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আপনাদের
আপনাদের সম্মুখে বক্তব্য রাখছেন বাংলার খুব ভালো একজন আলেমে দ্বীন এবং বর্তমান যুব সমাজের এক একটা অ্যাটম বোম যিনি দেন, ঠিক আছে, যার কথা শুনে যুবকরা অনুপ্রাণিত হয়, যার কথা শুনে নারীরা পর্দাশীল হয়, সেই ব্যক্তিত্বকে আমি আপনাদের সম্মুখে পেশ করে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আমিন যেন ওনাকে সঠিক কথা বলার তৌফিক দান করেন। আল্লাহ জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।